মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া কালে ছোট্ট একটা গোশতের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে, শুধু নাচানাচি করতেছে। গোশতের টুকরাটার জবান আল্লাহ তাআলা খুলে দিলে মুসা নবীকে বললেন, কোথায় যান? কয় আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত করতে যাই। আমার কথা কি একটু জিজ্ঞেস করবেন যে আমার মতো গোশতের টুকরাটা নড়াচড়া করতেছি, আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইছেন? হ্যাঁ, জিজ্ঞেস করতে পারবো। পথিমধ্যে সাক্ষাৎ হলে বললেন, জিজ্ঞেস করছেন কিনা? হ্যাঁ, জিজ্ঞেস করছি। কি জবাব দিছেন? আল্লাহ জবাব দিছেন, তোমার নাকি জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা পুরা করার জন্য, ছিদ্রটা বন্ধ করার জন্য নাকি আল্লাহ তোমাকে বানাইছে। গোশতের টুকরার জবান খুলে দিচ্ছে। আল্লামা শেখ জাকারিয়া রহমতুল্লাহ কিতাবের মধ্যে লিখেন, গোশতের টুকরার জবান আল্লাহ তাআলা খুলে দিলে গোশতের টুকরাটা হাসি মুখে জবান দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কত কিছু নেই, আল্লাহ কত কাজে বানাইছে, কিন্তু আল্লাহ আমাকে, এই গোশতের টুকরাটাকে আল্লাহ নিজের কাজে বানাইছে। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ জাকারিয়া রহমতুল্লাহ বলেন, শুকরিয়া আদায় করার সাথে সাথে গোশতের টুকরাটা মানুষ রূপে রূপান্তরিত হয়ে সুস্থভাবে হাঁটা শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من ذكرني في نفسه ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه. رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দেখা দে ইলাহি दियारे मदीना बहुत दूर से आया मैंने जिदारे मदीना बलगल उला बिकमालिही कशफ अद्दुजा
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نبر القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب करम तू अगर करे या रब करम तू अगर करे वो बद ज़बा कूदे जो दिल पर असर करे बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله محبت لا إله إلا الله زبان كل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জামিন গায়রুল্লাহ আর পর্বত গায়রুল্লাহ জিন ও ইনসা গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ বলো রে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي কাহাফ হিকমাতুল কোরআন উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আলোচক প্রধান অতিথি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া সহ সাদাত হযরতে উলামায়ে কিরাম মুরব্বিয়ানে কিরাম যুবক ভাইয়েরা পর্দার অন্তরের মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে জান্নাতি এক পরিবেশে এশার নামাজের পরে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ ওই মহান মালিক যে মহান মালিক আমাকে আপনাকে কালামে হাকিমের মধ্যে একটি সূরার নাম সূরাতুল আহজাব 41 নম্বর আয়াতে আমাকে আপনাকে খুব কাছের করে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা
মহান মালিকের ডাকটা বড় আদরের। ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও আমার মুমিনরা, তোমরা যারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাদের মাকাম, তোমাদের মান, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি এত দয়া করে এত মায়া করে আমাকে আপনাকে এত সম্মান দান করলেন, ওই মহান মালিক মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে দেখে বলেন, উযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি করে মহান মালিকের জিকির করো, বেশি বেশি করে মহান মালিককে ডাকো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহর নাম জপো। আমি আপনাদেরকে বুঝে থাকলে সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতের সামান্য তর্জমা করলে বুঝে থাকলে বলুন তো দেখি, যেই আহ্বানটা করেছেন কে? ওই মালিকের নাম মোহাব্বত করে আওয়াজ দিয়ে বলি আল্লাহ, আর একটু জবান খুলে মালিককে ডাক দিয়ে বলি ইয়া আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি ইয়া আল্লাহ। মহান মালিক মহান রব্বুল আলামিন যে বড় দয়া করে আর মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আমাকে আপনাকে বললেন যে তোমরা আমি আল্লাহর নাম বেশি বেশি করে জপো। বলুন তো দেখি, এই নির্দেশটা কি শুধু আমাদের জন্যই ছিল না সাহাবায়ে কেরামদের জন্য ছিল? বলেন। এবার আমি আপনাদেরকে বুঝে থাকলে প্রশ্ন করি, জানতে চাই, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা কার উপর? বলেন কার উপর? আমার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। যার উপর কোরআন নাজিল করেছেন তার জবান দিয়ে সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াতটা পেশ করেছেন। এবার সাহাবায়ে কেরামের সামনে আজকে আমি যেমনি ভাবে আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আজকে আমার সামনে আপনারা তৎকালীন জমানায় সরওয়ারে দু আলম নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম, আমার আপনার অন্তরে হয়তো প্রশ্ন জাগে নাই, আমার আপনার অন্তরে হয়তো কোশ্চেন জাগে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এর কাছে যখন আয়াত তেলাওয়াত করা হলো, সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, বেশি জিকির করা কাকে বলে? কি পরিমাণ ডাকলে পরে আল্লাহকে, কি পরিমাণ আল্লাহর নাম জপলে পরে বেশি জিকির হয়, একটু জানতে চাই। সরওয়ারে দু আলম নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে নবী উত্তর দিলেন, এত বেশি পরিমাণে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলা মাজনুন, কয় তুমি এত পরিমাণে মাওলায়ে পাককে ডাকো, এত বেশি বেশি আল্লাহর নাম জপো, মানুষ দেখা তোমাকে বলবে লোকটা আল্লাহর নামে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলো। রাস্তার মধ্যে যদি একটা মানুষ উস্কো খুস্কো চেহারা নিয়ে, চুল নিয়ে বারে বারে একজনের নাম জপে, লায়লার নাম জপে, মাজনুর নাম জপে, মানুষ দেখা দেখা বলবে এই লোকটাই মাজনুর নামে পাগল হয়ে গেছে, লায়লার নামে পাগল হয়ে গেছে। কিন্তু কিছু কিছু মানুষ রাস্তায় রাস্তায় হাঁটে আর মালিকের নাম জপে, জোরে জোরে বলেন, এমন আছে না নাই? জোরে বলেন।
মানুষ দেখা বলবে এই লোকটা লায়লার নামে নয়, মাজনুর নামে নয়, এই লোকটা মাওলানা পাকের নামে পাগল হয়ে গেছে। বর্তমান জমানায় তো আমরা আল্লাহর নাম নিতেই চাই না। আমরা তো সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে চাই না। আমরা তো বেঁচে গেছি। আগের জমানায় যদি আলহামদুলিল্লাহ না বলতো তো তাৎক্ষণিক আসমান থেকে আযাব নাজিল হয়ে যেত। মুসা নবী আল্লাহর কাছে যাচ্ছেন কথা বলতে, মুসা কালিমুল্লাহ। তো এক মহিলার সঙ্গে সাক্ষাৎ, কোথায় যান? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। তো আমার একটু আরজি আল্লাহর কাছে বলবেন কি, আমার তো বিটা বাড়ি ছাড়া কিছু নাই, একটু আল্লাহর কাছে যদি বলতেন যে আমার ধন সম্পদ যেন আল্লাহ বাড়ায় দেয়। ঠিক আছে বলবো। মুসা নবী মহান মালিকের সঙ্গে মোলাকাত করার পরে আসার সময় আবার মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহান মালিকের কাছে আমার নামটা কি বলছেন না ভুলে গেছেন? মুসা নবী বললেন, না না ভুলি নাই, তোমার নামটা আমি আল্লাহর কাছে পেশ করেছি। তো আল্লাহ আমাকে কি জবাব দিছেন? আল্লাহ জবাব দিছেন, তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। মহিলা তেলে বেগুন যেটা উঠছে, মোটে পেতে বাত নাই, আমার আল্লাহর নাম বেশি বেশি জপতে। কথাটা বলতে দেরি হয় নাই, মহিলার শুধুমাত্র ছিল একটা ভিটা বাড়ি, আসমান থেকে তাৎক্ষণিক আগুন আইসা মহিলার ভিটা বাড়িটা পর্যন্ত জ্বালাই দিচ্ছে। কেন? সে আল্লাহ পাকের নাম নেয় নাই, আলহামদুলিল্লাহ বলে নাই। অথচ যতটুকুন আছে অতটুকুনের মধ্যে শুকরিয়া আদায় করতে হয় কার? অপরদিকে আল্লাহ পাকের কুদরত দেখেন। মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া কালে ছোট্ট একটা গোস্তের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে, শুধু নাচানাচি করতেছে। গোস্তের টুকরাটার জবান আল্লাহ তাআলা খুলে দিলে মুসা নবীকে বললেন, কোথায় যান? কয় আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত করতে যাই। আমার কথা কি একটু জিজ্ঞেস করবেন যে আমার মতো গোস্তের টুকরাটা নড়াচড়া করতেছি, আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইছেন? হ্যাঁ জিজ্ঞেস করতে পারবো। পথিমধ্যে সাক্ষাৎ হলে বললেন, জিজ্ঞেস করছেন কিনা? কয় হ্যাঁ জিজ্ঞেস করছি। কি জবাব দিছেন আল্লাহ? আল্লাহ জবাব দিচ্ছেন, তোমার নাকি জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা পুরা করার জন্য, ছিদ্রটা বন্ধ করার জন্য নাকি আল্লাহ তোমাকে বানাইছে। গোস্তের টুকরার জবান খুলে দিচ্ছে। আল্লামা শেখ জাকারিয়া রহমতুল্লাহ কিতাবের মধ্যে লিখেন, গোস্তের টুকরার জবান আল্লাহ তাআলা খুলে দিলে গোস্তের টুকরাটা হাসি মুখে জবান দিয়ে কয়, আহ আলহামদুলিল্লাহ। দুনিয়ার কত কিছু নেই, আল্লাহ কত কাজে বানাইছে, কিন্তু আল্লাহ আমাকে এই গোস্তের টুকরাটাকে আল্লাহ নিজের কাজে বানাইছে। এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ জাকারিয়া রহমতুল্লাহ বলেন, শুকরিয়া আদায় করার সাথে সাথে গোস্তের টুকরাটা মানুষ রূপে রূপান্তরিত হয়ে সুস্থভাবে হাঁটা শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে মুমিন বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। ও আমার মুমিন বান্দারা, আমি তোমাদেরকে বড় আদর করে সৃষ্টি করেছি। অন্য কোন জাতিকে আমি তোমাদের মতো এত দামি বানাই নাই। তো তোমরা আমি আল্লাহ পাকের নাম বেশি বেশি করে জপো। তোমরা যদি আমার নাম বেশি বেশি করে জপো তাইলে কিন্তু তোমরা বঞ্চিত হবে না।
আল্লাহ কালামে হাকিমে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা কালামে হাকিমে আল্লাহ বলেন বান্দা তোমরা আমার নাম বেশি বেশি করে জপো। খাওয়ার সময় আল্লাহ পাকের নাম আছে না নাই? কত মানুষ খায় বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে খায় না। কত মানুষ ঘুমায়, ঘুমানোর সময় আল্লাহ পাকের নাম আছে না নাই? জোরে বলেন। জুরাস হরদম বগু ইয়াদ আল্লাহু, জুরাস হরদম বগু ইয়াদ আল্লাহু, না গো ইয়াদ টুনটুনা টুনটুনা টু। কবি বলেন পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহর মাওলা পাকের জিকির করে ওই যে ঘড়িটা টুনটুন করে বাজে, কিন্তু আসলে ঘড়িটা টুনটুন করে না, বরং ঘড়িটাও কিন্তু মাওলা পাকের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন বান্দা জিকির করার দ্বারা, আমি আল্লাহকে নাম নেওয়ার দ্বারা তোমার সম্মান কোনোদিন কমবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি হয়তো কাঠুরিয়া হতে পারো, তুমি হয়তো ভুলে না জেনে মদের আড্ডাখানায় চলে গেছো, তুমি হয়তো না জেনে না বুঝে একজনের গীবতের মধ্যে লিপ্ত হয়ে গেছো, তুমি হয়তো না জেনে না বুঝে খারাপ কাজের মধ্যে পা দিয়েছো। ও মুমিন বান্দা, তুমি যদি একবার আমি আল্লাহ পাকের নাম নেও, আমি আল্লাহ পাকের নামের তাজিম তুমি যদি করো, সম্মান যদি করো, তো আমি আল্লাহ আমার নামের তাজিমে তোমার সম্মানটা আমি আরশে আজিম পর্যন্ত নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহায় বেরাদার নামানাত দকাস, জাহায় বেরাদার নামানাত দকাস, দিরান্দর জাহা ফেরি বন্ধ কাস, মকুন্তা কি আবার মুলকে দুনিয়া ওয়াবস, কে বেসিয়ারে কাসচু তু করওয়ার দাকুস। কথাটা বুঝবার জন্য একটা এক্সাম্পল দিতে হয়। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আমরা শুনেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জামানার একজন তাবী ছিলেন, তার নাম ছিল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার জামানার মধ্যে একজন মদখোর ছিল। ওনার জামানায় একজন মদখোরের নাম ছিল বিশরে হাফি। খেয়াল রাখবেন, মনোযোগ দিবেন। একজন মদখোর ছিল, তার নাম ছিল বিশরে হাফি। প্রতিদিন মদ খাইতে যায় তো মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায়, কারণ মা দোয়া করবেন, মদ খেয়ে আসে। কিছু কিছু মানুষ আছে চুরি করতে যায় তো বিসমিল্লাহ কে চুরি করে। কিছু কিছু মানুষ গীবত শিকায়াত করে আর মনে করে খুব ভালো কাজ করতেছি। তো ও যখন নাকি যায় তো মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায়, মা যাই দোয়া করবেন। এবার বিশরে হাফি একজন মদখোর, খেয়াল করবেন, যাচ্ছে আজকে মধ্যশালায়। এটাকে যদি বর্তমান জমানার হিসেবে নামকরণ করা হয় তাহলে বারখানা, মদের বার আছে না নাই? এবার বিশরে হাফি মদের বারের দিকে রওনা দিয়েছে। বিশরে হাফি যখন মদের বারের দিকে রওনা দেয়, চলার পথে পথিমধ্যে একটা কাগজের চিরকুট পেয়েছে, কাগজের টুকরা পেয়েছে। কাগজের টুকরার মধ্যে নাম বিসমিল্লাহির রহমানির রহিম।
কার নাম? আওয়াজ দিয়ে বলেন কার নাম? কত নাম দুনিয়ার মানুষের জপে, একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস জপার পর এই নাম আর ভালো লাগে না। কিন্তু আমার আপনার মালিক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার নাম যত জপে ততই মধুর লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমান জমানার মানুষ আল্লাহর নাম মধুনিয়া মজা নিয়ে জপতে জানে না অনেকে, যে কারণে আল্লাহর নামের কদর আর মূল্যায়ন করে না। কিন্তু বিশরে হাফি রাহিমাহুল্লাহ যাওয়ার পথে কাগজের টুকরার মধ্যে আল্লাহর নাম পাওয়ার সাথে সাথে কাগজের টুকরাটা হাতে নিয়ে নিয়েছে। হাতে নেওয়ার পরে এবার কাগজের টুকরাটার মধ্যে চুমু খায়, মাথার মধ্যে টুপি, মাথার টুপির নিচে কাগজের টুকরাটা নিয়ে দৌড়ে আবার উল্টা বেক করে মায়ের ঘরের দরজায় নক। মা দরজা খুলেন, কে তুমি? দরজা খুলতে মা জিজ্ঞেস করলো, বাবা তুমি না এখন বারখানায় যাওয়ার কথা, তুমি এখন উল্টা ঘরের দিকে আসলা কেন? বিশরে হাফি জবাব দেয়, মা আমাকে সামনে অগ্রসর হতে বাধা দিয়েছে এই যে কালামের পাক একটা নাম, এটা পাওয়ার সামনে সাথে সাথে স্টপ হয়ে গিয়েছি। আমি দুই দিকে উল্টালাম, উল্টায় আশপাশে অনেক জায়গায় খুঁজলাম কোথায় রাখা যায়, কিন্তু আল্লাহ পাকের নাম, এই নামটা আমি জানতেন জায়গায় রাখাটাকে সম্মান বোধময় করলাম না। মা আমি এই চিরকুটটাকে, আল্লাহ পাকের নামটাকে কোন জায়গায় রাখলে পরে আল্লাহর নামের ইজ্জত হয় বলে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। বর্তমান জমানায় দুঃখের সাথে বলতে হয়, ফিলিস্তিনের মুসলমান আল্লাহ পাকের নাম জপে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে ইহুদ খ্রিস্টান নাসারাদের দল। আজকে লাল চামড়ার গোষ্ঠীরা মুসলমানদের উপরে নির্মম হামলা চালাচ্ছে। আজকে মুসলমানদের এই রক্ত নিয়ে হোলি খেলা খেলছে বিশ্বের অমুসলিম জাতি। আজকের এই মঞ্চ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আরেকবার যদি মুসলমানদের উপর হামলা হয়, মুসলমানরা ঘরে বসে থাকবে না, ইমানি পাওয়ার নিয়ে বেঈমানদেরকে আঁকড়ে ধরবে, কণ্ঠ চেপে ধরবে। চলে বলেন কথা ঠিক কিনা? বিশরে হাফি মায়ের কাছে বলছে, মা জানতে চাই কিভাবে রাখলে, কোথায় রাখলে আল্লাহর নামের ইজ্জত হয়। মা বলল, বাবা ঠিক আছে, তুমি যেহেতু ব্যাগ করে আসছো, দাও আমার কাছে, আমি এটাকে সযত্নে ইজ্জতের সাথে রাখবো। এবার কি করবা বাবা? মা আমি যেখানে যেতে চেয়েছিলাম যেতে পারি নাই, পারমিশন দিলে আবার যেতে পারি ওখানে। ভেবে চিন্তা করে দেখলো এখন তাকে মানা করলে হবে না, ঠিক আছে যাও। আবার বারখানায়, কারণ কিছু কিছু মানুষ আছে তারা যদি নাকি তাদের খারাপ জায়গায়, নেশার জায়গায় না যায়, তাদের ঘুম হয় না। খারাপ কাজ না করলে এদের ঘুম হয় না। বিড়িটা না টানলে, সিগারেট না টানলে ঘুম হয় না। তারা যদি মোবাইলের নেশায় থাকে, মোবাইল না দেখলে ঘুম হয় না। কিছু কিছু মানুষ আকায়েতে লিপ্ত, মসজিদ থেকে বের হয়েই যতক্ষণ মুসলমানদের কাজ হলো মসজিদে থাকবে তো জিকিরে থাকবে, মসজিদ থেকে বের হবে তো জিকিরও থাকবে। কিন্তু আফসোস করে বলতে হয়, মুসলমান তোমার কপালে দুর্ভোগ কেন? ফিলিস্তিনি মুসলমানরা মাইর খায়, হাসার কোনো কারণ নাই। তুমি ঘরে বসে বসে তামাশা দেখার কারণ নাই। তোমার কপালেও যে মাইর আসবে না এটা কোনো সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কি জানো? কারণ হলো ওই যে বিশরে হাফি তার মদের নেশায় যাওয়ার জন্য মত্ত। তুমি মুসল্লি মসজিদে যাবা,
তোমার কাজ হলো মসজিদের মধ্যে নামাজ পড়বা, তো তুমি নামাজ না পড়ে সেখানেও গিয়ে তুমি গীবত শিকায়াত করো। তুমি মুসল্লি, মসজিদ থেকে নামাজ শেষ হয় না, মসজিদ থেকে বের হয়ে গীবতের মধ্যে লিপ্ত এমন কিছু মুসল্লি আছেন না নাই? জোরে বলেন। বিশরে হাফি মায়ের পারমিশন নিয়ে কাল বিলম্ব না করে আবারও তার নেশার বার, মদের বার, আড্ডা খানায় চলে গেল। কিন্তু কাজ যে একটা করে গেছে, তাজিম করেছে কার নামের? জোরে বলেন। একটু আগে বলেছিলাম বিশরে হাফি যেই জমানায় ওই জমানায় ছিলেন একজন তাবি, তার নাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। বিশরে হাফি যে একটা আল্লাহর নামের তাজিম করেছে, তৎকালীন জমানার বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছে, ও হাসান বসরি, তুমি মুরাকাবায় আছো, খুব ভালো কথা, খুব ভালো কথা। একটা লোক বিশরে হাফি নামে আমার নামের তাজিম করেছে, আমার নামের সম্মান করেছে। ওই বিশরে হাফিকে তুই গিয়ে তুমি আমার নামের সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্রথমবার ইলহামের পরে চিন্তা করলেন, কিরে বিশরে হাফি তো আর নামাজি কোনো মুসল্লি না, আমার এলাকায় থাকে, তার সম্পর্কে আমি জানি সে 1 নম্বর মদখোর। আমার এলাকায় থাকে, আমি তার সম্পর্কে জানি সে 1 নম্বর জুয়াখোর। আমার এলাকায় থাকে, আমি জানি সে 1 নম্বর লুচ্চা। সে মদের বারখানা যায়, মদের আসরে যায়। তার সম্পর্কে আবার আল্লাহ আমার কাছে ইলহাম করবেন, না জান আমি ভুল স্বপ্ন দেখেছি। প্রথম দিন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চিন্তাই করলেন না। পরের দিন আবার মুরাকাবায় হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আবার ইলহাম হলো, হাসান তুমি কেন আমার বিশরে হাফিকে সালাম জানাতে যাও নাই? আমার বিশরে হাফিকে আমার পক্ষ থেকে সালাম জানাও। বিশরে হাফি মদের আড্ডাখানায় ইলহাম পাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আর দেরি করলেন না, এবার চলে গেলেন বারখানার মধ্যে মদের আসরে। যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মদের আসরে গেলেন, দারওয়ান থেকে নিয়ে শুরু করে সকল লোকজন হাসান বসরি রহমতুল্লাহর দিকে তাকায় রইছে। হুজুর, আপনি এলাকার বড় হুজুর, তো আপনি এখানে মদের আড্ডাখানায় কেন আসলেন? এটা তো আপনার সম্মানের মধ্যে আঘাত। তাইলে কি আপনি কি মদের আসক্ত? আপনিও কি আমাদের সাথে শরীক হবেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, না, ই আমানত চন্দে রোজান নজদে মাস, ই আমানত চন্দে রোজান নজদে মাস, বার হাকিকত মালিক শহর খুদাস। ই আমানত চন্দে রোজান নজদে মাস, বার হাকিকত মালিক শহর খুদাস। আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খুব আদর করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আল্লাহ, হে আমার মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি আমার নাম জপো। বেশি বেশি কার নাম জপতে হবে? জোরে বলেন। কার নাম জপতে হবে? জোরে বলেন। যদি বেশি আল্লাহর নাম জপা হয়, লাভ না লস? যেই লাভটা করেছিলেন এই যে বিশরে হাফি, যিনি আল্লাহর নাম তো জপেন নাই, শুধু তাজিম করছেন। শুধুমাত্র তাজিম করার কারণে যুগের বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাবি একজন, ওনাকে ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে ইলহাম দিয়ে তার কাছে সালাম পৌঁছলেন, দামি বানাইয়া দিলেন। আজকে হাসান বিশরে হাফির নাম ইতিহাসের পাতায় সম্মান এবং গৌরবোজ্জ্বল স্থান অধিকার করেছে। তাই
আমরাও যদি আমাদের নিজেদের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করতে চাই, অন্য জিকির বাদ দিয়ে, অন্য জিকির বলতে বুঝেন নাই যে একটু আগে যা বললাম গীবত শেকায়েতের জিকির আছে না, উল্টাপাল্টা জিকির, খারাপ আলোচনা, ওগুলো বাদ দিয়ে জিক্রুল্লাহ, আল্লাহ পাকের নাম হার জায়গায় জপার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সকলে বলি আমিন।